আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ পাবেন যদি আপনি অথবা আপনার পরিবারের কেউ দুর্ঘটনায় আহত, নিহত বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যাই হোক, আমি বিষয়টা যদিও খুব সিলিভাবে বলে ফেলছি, কিন্তু বিষয়টা মোটেও সিলি বিষয় নয়। আমি জানি এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া তাসনিম সাথী। আজকে কথা বলবো সড়ক পরিবহন আইন ২০১৮ নিয়ে। সড়ক পরিবহন আইনের আন্ডারে আপনি কোনো ক্ষতিপূরণ পেতে গেলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে, কতদিনের মধ্যে আবেদন করতে হবে, আপনাকে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বলেই আমি আশা করব। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী ৩ শ্রেণীর ব্যক্তিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। নাম্বার 1, সড়ক দুর্ঘটনায় যিনি আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় শুধুমাত্র আহত ব্যক্তি তার ট্রিটমেন্টের জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়ে থাকেন। নাম্বার 2, সড়ক দুর্ঘটনায় যিনি পঙ্গুত্ব বরণ করেছেন বা যার অঙ্গহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় যে ব্যক্তির অঙ্গহানি হয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে ওই ব্যক্তি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকে। নাম্বার 3, সড়ক দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন তিনি তো আর ক্ষতিপূরণ নিতে পারবেন না, কিন্তু সড়ক দুর্ঘটনায় যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ক্ষতিপূরণের জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে বা কতদিনের মধ্যে আবেদন করতে হবে? এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে যেদিন দুর্ঘটনা ঘটবে তার ৩০ দিনের মধ্যে। আর অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই আপনাকে থানাতে হয় মামলা দায়ের করতে হবে, না হলে অ্যাটলিস্ট জিডি করতে হবে। আর জিডির কপি অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপর আপনি যদি কোনো হসপিটালে ভর্তি হন, আপনাকে হসপিটালের সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে, যেমন ডাক্তারের প্রেসক্রিপশন, মেডিকেল সার্টিফিকেট, কোনো টেস্টের রিপোর্ট ইত্যাদি ইত্যাদি। ক্ষতিপূরণ পেতে গেলে আপনাকে প্রথমে যেটি করতে হবে, ক্ষতিপূরণ পেতে গেলে আপনাকে অবশ্যই বিআরটিআর অফিসে যেতে হবে অথবা ওয়েবসাইট থেকে বিআরটিআর ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এরপর ওখানে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে বলা হয়েছে সবগুলো ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। আহত ব্যক্তির ক্ষেত্রে হসপিটালের রিপোর্ট, ডক্টরের প্রেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি। আর নিহত ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই ডেথ সার্টিফিকেট তো দিতেই হবে। আর ডেথ সার্টিফিকেট অবশ্যই একজন সার্টিফাইড ডক্টর দ্বারা ইস্যুকৃত ডেথ সার্টিফিকেট হইতে হবে। এর সাথে আরও দিতে হবে গাড়ির কাগজপত্র, আপনার এনআইডি কার্ড, আর যা কিছু মানে সব কিছুই ওখানে লেখা থাকবে ফর্মে, যা যা চাই। আর ওখান থেকে তো আপনি হেল্পও নিতে পারবেন। এরপর সব কিছুই ফিল আপ করে জমা দিতে হবে। আর এটা অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার 30 দিনের মধ্যে করতে হবে। 30 দিন পার হয়ে গেলে কিন্তু আর হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আরও কোনো টপিক জানতে চান, আরও কোনো বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। এটা নিয়ে আমি ভিডিও বানাইলাম ঠিকই, কিন্তু আমি মন থেকে চাই আসলে এই ক্ষতিপূরণ যেন করার দরকার না।